আজ একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বাড়িতে আমরা কি করে এনপিকে সারটা তৈরি করব ঘরোয়াভাবে। ঘরের অপ্রয়োজনীয় ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কি করে বানাবো সেটা নিয়ে আজকে থাকছে ভিডিও। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবাই ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। ডিমের খোসা বা এগশেল, এখান থেকে আমরা প্রচুর ফসফরাস পাই। এই ডিমের খোসাগুলো আমি প্রপারলি কিভাবে ধুচ্ছি আপনারা দেখুন। এই ডিমের খোসার পাশাপাশি বোন মিলেও প্রচুর পরিমাণে ফসফরাস বিদ্যমান। আমি যেহেতু ঘরোয়াভাবে বিনা খরচায় বিনা পরিশ্রমে খরচ না করে বানাতে চেষ্টা করছি, সেজন্য বোন মিলটা এক্ষেত্রে অ্যাভয়েড করলাম। এই ডিমের খোসাগুলো কি করে প্রপারলি ধুচ্ছি আপনারা দেখুন। এইভাবেই ধুইতে হবে। আপনারা যখন ডিমের খোসা সংগ্রহ করে রাখবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন ডিমের খোসাগুলো প্রপারলি ধুয়ে তারপর স্টোর করার। আমি প্রতিদিনই ধুতাম, ধুয়ে ধুয়ে স্টোর করতাম, এবং এটা হচ্ছে স্টোরের পরে যখন আপনারা বানাবেন এনপিকে সারটা, ডিমের খোসাটা সেকেন্ড বার আবার এভাবে প্রপারলি ওয়াশ করে নেবেন। একবার আমি ওয়াশ করলাম, এই পানি ফেলে দিয়ে আবার সেকেন্ড বার ওয়াশ করছি। যেহেতু এটা দীর্ঘদিন আপনারা স্টোর করে রাখবেন বানানোর পরে, সে ডিমের খোসায় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে, যে কারণে ডিমের খোসাটা অবশ্যই অবশ্যই প্রপারলি আপনারা আমার মতো করে আমি যেভাবে ধুচ্ছি সেটাই ফলো করে ওভাবেই ধুবেন। আপনারা এভাবে ধোয়ার ঝামেলাটা যদি অ্যাভয়েড করতে চান, অনেকেই আছে পানিতে ফুটিয়ে তারপর রোদে শুকিয়ে নেয়। আপনারা ওভাবেও করতে পারেন। অনেক সময় দেখা যায় ডিমের খোসাগুলো একটা একটার সাথে লেগে থাকে। আপনার প্রতিটা ডিমের খোসা আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়ে তারপর প্রপারলি ইউজ করবেন, তাহলে দীর্ঘদিন এটাকে স্টোর করে রাখতে পারবেন। আর শীতের গাছের জন্য যেহেতু বানাচ্ছি, শীতের গাছ শুরু হবে নভেম্বর থেকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস আমাকে তো স্টোর করে রাখতে হবে জিনিসটা। সেজন্য আমি প্রপারলি ইউজ করছি যাতে গাছে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ না হয়। সবার প্রতি আমার বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অনেক উৎসাহ পাবো, আপনাদের এক একটা কমেন্ট, লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটাই উৎসাহিত করবে। এই তো আমার ডিমের খোসা ধোয়া হয়ে গেল। সাথে কলার খোসাটা প্রপারলি রোদে শুকিয়ে নিতে হবে। এখানে আছে বাদামের খোল, বাদামের খোলগুলো আমি শুকিয়ে নিচ্ছি। টানা কয়েকদিন বৃষ্টি হয়ে গেল, মাটিগুলো এতটাই ভিজা, রোদ ওঠার পরে ভাবলাম মাটিগুলোও রোদে শুকাতে দেই। এই তো ডিমের খোসা 2 দিন 3 দিন শুকানোর পর আমি ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। অনেকে ডিমের খোসাগুলোকে আবার হাতেও চূর্ণ করে নেয়, যেটা সুবিধা, যার যেটা সুবিধা সেভাবেই গুঁড়ো করে নেবেন। আর এইগুলো হচ্ছে সেই কলার খোসা। 2 দিন রোদে শুকানোর পরে 3য় দিন থেকে প্রচুর বৃষ্টি নামলো এবং একটানা বৃষ্টি হচ্ছে, কোনো উপায় না দেখে এইভাবে আমি কলার খোসাগুলো একটু ইলেকট্রিক ওভেনে একটু হালকা গরম করে একটু ঝুরঝুরা করে নিলাম, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় এবং গুঁড়া হয় প্রপারলি। এই তো বেশি না, 5 মিনিট আমি এভাবে গরম করে নিয়েছি। 2 মিনিট বাইরে রেখেছি, রাখার পরে আমি এটা গুঁড়া করে নিয়েছি। এই হলো ডিমের খোল, বাদামের খোল, আর হচ্ছে চা পাতা। যে চা পাতাটা আপনারা দেখছেন এটা হচ্ছে আনইউজড, মানে ব্যবহার করা হয়নি, একদম ফ্রেশ চা পাতা। এটাই সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন সার বানানোর ক্ষেত্রে, কারণ ইউজড এবং আনইউজড যেটা ব্যবহার করা হয়ে গেছে চা খাওয়ার পরে, যেটা আমরা রোদে শুকিয়ে প্রপারলি ওয়াশ করে ইউজ করি, সেটার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ খুবই কম থাকে, খুবই কম থাকে। এই কারণে আমি বলবো চা পাতা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ফ্রেশ চা পাতা ব্যবহার করুন, তাহলে এনপিকে সারটা বানানোটা খুবই কার্যকরী হবে। এই হচ্ছে ডিমের খোল, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস বিদ্যমান। আর এটা হচ্ছে সেই কলার খোসা, যেটা আমি খুবই কষ্ট করে শুকিয়ে ইলেকট্রিক ওভেনে গরম করে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই হলো 4টা উপকরণ, 4টাই আমার ঘরোয়াভাবে পাওয়া,
কোনোটাই বাজার থেকে কিনতে হয়নি। আপনি বিনা খরচে অল্প পরিশ্রমেই একটা ন্যাচারাল এনপিকে সার তৈরি করতে পারেন। আমি এটা বানিয়ে রাখছি আমার শীতের গাছের জন্যে। আমি এই সারটা বিশেষ করে বানাবো হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণটা বেশি দিয়ে, কারণ আমি এটা ইউজ করব যখন গাছটার গ্রোথ হয়ে যাবে, গাছটা যখন প্রপারলি ফুল এবং ফল দেওয়ার সময় হবে, তখন থেকে আমি এই সারটা ব্যবহার করব। আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যবহারের পরবর্তী সময়ে গাছের কি পরিবর্তন এসছে, সবই আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি এক ভাগ করে সব অ্যাড করে নিব। প্রথমে দিয়েছি ১ ভাগ কলার খোসা, মেজারিং কাপের ১ ভাগ। এখন দিলাম ১ ভাগ চা পাতা, আর সাথে অ্যাড করব হচ্ছে ডিমের খোসা বা এগশেল ১ ভাগ। তাহলে 1:1:1 হলো। আমি এই এনপিকে সারটা বানানোতে বিশেষ করে ফোকাস দিব হচ্ছে ফসফরাস এবং পটাশিয়ামের উপরে, কারণ এই সারটি আমি বানিয়েছি শীতের গাছের ফুল এবং ফল আনার জন্য, যাতে ফুল ফল দিয়ে গাছটা ভরে যায়, সেই জন্য এই সারটা বানানোর উদ্দেশ্য। যেমন ফসফরাস যেমন ফুল এবং ফল ডেভেলপমেন্টে হেল্প করে, সাথে হেল্প করবে হচ্ছে রুট ডেভেলপমেন্টে, গাছটা তাহলে হেলদি হবে। এবং পটাশিয়াম গাছের ফুল ফল আনাতে সাহায্য করবে, বেশি পরিমাণে ফুল এবং ফল ধরবে গাছে, সেই জন্য পটাশিয়ামের উপরে আমি জোর দিচ্ছি। তাহলে এই সারটা বানানোর ক্ষেত্রে আপনারা চা পাতা দিবেন 1 ভাগ, এবং ফসফরাস মানে হচ্ছে ডিমের খোসা দিবেন 3 ভাগ, এবং কলার খোসা মানে পটাশিয়াম দিবেন হচ্ছে 3 ভাগ। সাথে আমি অ্যাড করলাম হচ্ছে এই বাদামের খোসার সার বা বাদাম খোল, এটা দিবেন 1/3 কাপ, সব মেজারিং কাপের 1/3। তারপর এটা প্রপারলি মিক্স করে আপনারা স্টোর করে রাখেন 4 মাস অনায়াসে। এটা আপনি যে কোনো শীতের গাছে ব্যবহার করতে পারবেন। এইটা ব্যবহারের ক্ষেত্রে কেউ ব্যবহার করে 1 মাস পর পর, কেউ ব্যবহার করে 15 দিন পর পর। আমি সাজেস্ট করব এটা 15 দিন পর পর আপনারা ইউজ করেন। এই সারটা ব্যবহারের ক্ষেত্রে আপনারা 8 থেকে 10 ইঞ্চি টবে অনায়াসে 3 চামচ দিতে পারবেন। যেহেতু এটা ন্যাচারাল এনপিকে, গাছের কোনো ক্ষতি হবে না। এর চেয়ে বড় হলে আপনারা 5 থেকে 7 চামচ অনায়াসে দিতে পারেন। দেওয়ার আগে প্রতিবার গাছটা একটু হালকা নিড়ানি দিয়ে নেবেন, তারপর ভালো করে প্রপারলি মিক্স করে নেবেন গাছের মাটির সাথে। আজ দুটো বেগুনের চারা লাগাবো, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে বোঝা মুশকিল। এই টব দুটো আমি শেডের মধ্যে সরিয়ে রেখেছিলাম, মাটিটা কিছুটা ঝুরঝুরা আছে, ভাবলাম বেগুনের চারাটা লাগিয়ে দিই যেহেতু রোদ উঠেছে। আজকে এই দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমার ছেলে চলে এসছে, ছেলের হাতটা বহুদিন পরে আমি দেখতে পেলাম, আমার কাজে আমার ছেলে হেল্প করছে। কাশিবায়ান, কাশিবায়ানের জন্য সবাই দোয়া করবেন। ওর খুব উৎসাহ সমস্ত কাজে, আমি তো কখনোই তাকে নিরুৎসাহিত করি না, সে সব কাজেই আমাকে হেল্প করে। এই তো বেগুনের চারাটা আমার লাগানো হয়ে গেল। আজকের মতো এটা দিয়েই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।